সেটা দেখানো হয় অপ্রদর্শিত। তো অপ্রদর্শিত অর্থ আগে ওরাই ছিল দীর্ঘদিন, এটা এমন নাই। এখানে একটা শুধু লাইন সংযুক্ত হয়েছে, বিনা প্রশ্ন ব্যতিরিকে আপনি এটাকে বিনিয়োগ করতে পারেন। গত বছর কিন্তু প্রশ্ন সহ, অতএব এইবারের পরিবর্তনটা শুধু বিনা প্রশ্নে আপনাকে বিনিয়োগের সুযোগ দেওয়া হবে। আর এটা তো আপনার মূল ধারার ইকোনমিতে যুক্ত হচ্ছে। আপনি যতই বলেন যে আমি এটাকে পছন্দ করি না, কিন্তু বাস্তব ভিত্তি বা কথা হচ্ছে যে এই বিষয়টা আমাদের সমাজে আছে, এই টাকাটা তো ফেলে রাখা যায় না। যেটা আমি মনে করি যে এই বছরের 15% দিয়ে এটাকে আপনি জায়েজ করতে পারবেন। আমার মনে হয় এটা লম্বা সময়ের জন্য দেওয়া উচিত, দিয়ে আপনি ব্যক্তি শ্রেণীর যারা একই ধরনের ট্যাক্স দেয়, পরবর্তী একদম এই বারবার প্রতি বছর এই প্রশ্নটা উঠছে, এক নাগারে 5 বছর দিয়ে দেওয়া উচিত। পরবর্তী বছরগুলোতে স্বাভাবিকভাবে যে নাগরিক যেভাবে ট্যাক্স দেয় এইভাবে দিয়ে এটাকে আমার মনে হয় বৈধতা দেওয়া উচিত। রেজিস্ট্রেশন ব্যয় সংক্রান্ত আমরা দীর্ঘদিন যাবৎ রেজিস্ট্রেশন কস্ট কমানোর কথা বলে আসছি, যাতে করে ফ্ল্যাট ক্রেতারা বা জমি ক্রেতারা যাতে জমি বা ফ্ল্যাটের বিনিয়োগে আগ্রহী হয়, যারা রেজিস্ট্রেশন করতে আগ্রহী হয়, তারা কিন্তু নিরুৎসাহিত হচ্ছে অতিমাত্রায় রেজিস্ট্রেশন ব্যয়ের কারণে। এই রেজিস্ট্রেশন ব্যয়টা সার্কভুক্ত দেশের মধ্যে সর্বোচ্চ এবং সারা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ। আপনি খবরাখবর নিয়ে দেখবেন যে এই পরিমাণ অত্যাধিক রেজিস্ট্রেশন ব্যয়, যেটা আসলে কোনো কোথাওই নেই, একমাত্র আমাদের দেশেই আছে। আমার মনে হয় এটা পরিবর্তন হওয়া জরুরি। সেক্টরের বর্তমান অবস্থা এবং বিশ্বের সার্বিক অর্থনৈতিক অবস্থা বিবেচনায় আবাসন ব্যবসায়ীদের আয়কর হ্রাস করা, সেকেন্ডারি মার্কেটের প্রচলন করা, 4 মধ্যবিত্তদের ফ্ল্যাট ক্রয়ে সহায়তার জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক সিঙ্গেল সুদে ক্রেতা সাধারণকে হোম লোনের প্রদানের ব্যবস্থা করা, 5 নির্মাণ সামগ্রীর মূল্য হ্রাস করার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা। আমরা মনে করি আমাদের দাবি সন্তুষ্ট করা হবে, এই খাত সরকারের রাজস্বের ফলপ্রসূ ভূমিকা রাখতে সক্ষম হবে এবং 6.75% প্রবৃদ্ধি অর্জন ঝুঁকি মুক্ত হবে। কারণ নতুন সম্পদ সৃষ্টি প্রবৃদ্ধিতে সরাসরি ধনাত্মক করে, অন্যথায় খাতের সাথে যুক্ত সকল ব্যবসায়ীরা মারাত্মক সমস্যার সম্মুখীন হবে, সর্বোপরি দেশের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ইতিপূর্বে আবাসন শিল্পের সকল সমস্যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকেছেন, নির্দেশনা পরামর্শ দিয়েছেন। এই শিল্পের বর্তমান সংকটেও তিনি আমাদের পাশে থাকবেন এমনটাই প্রত্যাশা এই খাতের বিনিয়োগকারীদের। আমরা আশা করি সরকার বিষয়টি অবশ্যই বিবেচনা করবেন। বাজেট পাশের পূর্বে আমাদের প্রস্তাবনা ও দাবিগুলো বিবেচনার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি সবিনয় অনুরোধ জানাই। প্রিয় সাংবাদিক বন্ধুরা, অতীতে বহুবার আপনারা রিহ্যাবের সকল সংকটে ও কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতা করে আমাদেরকে সামনে চলার প্রেরণা জুগিয়েছেন। রিহ্যাবের সকল সংকট ও কর্মকাণ্ডের প্রচারে ও প্রসারে সামনের দিনগুলোতে একই ধরনের সমর্থন আপনাদের কাছ থেকে প্রত্যাশা করছি। আমরা মনে করি যে রিহ্যাবের এই বাজেট প্রতিক্রিয়া প্রচারেও আপনাদের সার্বিক সহযোগিতা আমরা পাবো। পরিশেষে আপনাদের সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য এখানেই শেষ করছি। সাবেক সংসদ সদস্য ভাইস প্রেসিডেন্ট 1 রিহ্যাব স্বপ্ন দেখাননি, স্বপ্নকে বাস্তবায়ন করেছেন। ব্যবসা বান্ধব কিনা আংশিক। আমি মনে করি যে আমাদের যে আরো অনেকগুলো দাবি, সেই দাবিগুলোকে যদি বাজেট পাস আগে এটার সাথে সম্পৃক্ত করা হয়, অ্যাড্রেস করা হয়, আমরা মনে তখন বলবো এটা ব্যবসা বান্ধব পুরোপুরি। আরেকটি বিষয় আপনি বলেছেন শেয়ারে যে বাড়িগুলো হচ্ছে, এই জন্য একটা আইন হয়েছে, আপনার বাজেটে উল্লেখ আছে। এখানে যারা শেয়ারে
এই ধরনের ভবন তৈরি করবেন তাদেরকেও আইনের আওতায় আনা হয়েছে। তারাও ডেভেলপাররা যেভাবে কর দেয় তাদের উপরেও এই একই ধরনের কর ন্যস্ত করা হচ্ছে। এবারে একটা প্রোটেকশন এসেছে, আমার মনে হয় এটা যদি মনিটর করা হয় এই বাজারটা যারা শেয়ারের সম্পৃক্ত এটা কমে আসবে এবং সরকার তার রাজস্ব পাবে। থ্যাংক ইউ। করবেন রিহাবের শব্দ নির্বাচন। রিহাব কর্তৃক আজকে আয়োজিত সংবাদ কেউ উচ্চাভিলাষী বলেছেন। আমরা মনে করি বাজেট ঘোষণার পর দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ নিশ্চিত অর্থ আমরা মেনস্ট্রিম ইকোনমিতে সরকারও চাচ্ছে, যারা আবাসন সেক্টরের সাথে জড়িত তারাও এটা চাচ্ছে যে ধারার সাথে সংযুক্ত হোক। এই অর্থ যদি আপনি মূলধারার ইকোনমিতে না নিয়ে আসেন, এটা তো পাচার হয়ে মানি লন্ডার হয়ে বাইরে চলে যাবে। সেক্ষেত্রে তারা এই টাকাটা আমাদের দেশের অর্থনীতিতে সংযুক্ত হবে না, তাতে কার ক্ষতি হবে? এইভাবে কিন্তু আপনার অনেক টাকায় পাচার হয়ে যাচ্ছে দেশে। তো বরং মন্দের ভালো যে এখানে দেওয়ার জন্য আমি এবার বাজেটের সুযোগ দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আমার মনে হয় যে নৈতিকতার প্রশ্নটা উঠিয়েছে, আমরা এই নৈতিকতার প্রশ্নে আমরা এটাই বলবো, হ্যাঁ জিনিসটা হয়তো সঠিক না যে একজনকে পার্সেন্টে দিচ্ছেন, আরেকজনকে সর্বোচ্চ 25 থেকে 30% ট্যাক্স দিয়ে আপনাকে প্রদান করার সুযোগ দেওয়া হচ্ছে। তো দুটোকে পার্থক্য আছে, কিন্তু যাকে আপনি একবার যখন ট্যাক্সের আয়তায় আনতে পারবেন, ট্যাক্স 3 নাম্বার যখন সে প্রাপ্ত হবে, ভবিষ্যতে তো আগামী তার সেই এই কালো টাকা সাদা করার তার আর প্রয়োজন পড়বে না, কারণ সে ট্যাক্স নেটওয়ার্কের মধ্যে এসে যাবে। আমার মনে হয় দেশের ট্যাক্স নেটওয়ার্ক যতদিন বাড়বে আস্তে আস্তে এই কালো টাকা সাদা করার বিষয়টিও কমে যাবে। থ্যাংক ইউ। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। রিয়েল এস্টেট হাউসিং অ্যাসোসিয়েশন